চলো গাইস, দুর্দান্ত একটি ম্যাচ শুরু করা যাক। তো ল্যান্ডিং এর সময় এই এনিমিটা এনে একটা ছিল, তো ওর স্কোয়াডের এই এনে নামলো। ও টিম আপ করার জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু আমিও টিম আপ করতেছিলাম, কিন্তু ওই টিম আপের বিশ্বাসঘাতকতার নাম ছিল, কিন্তু আমার বয়স বন্ধ থাকার কারণে আমার টিমমেট ওই নামার পরে সাথে সাথে ওরে খাইয়া দেয়। তারপর সে অবশেষে আমি বললাম যে ওরে মারিস না, টিম আউট করতে চাচ্ছিল, কিন্তু এই ফাঁকে মাইরা দিল। যাই হোক, তো দুর্দান্ত একটি ম্যাচ হবে, তোমরা ইন গেমে এনজয় করতে। এনে আমার 3 নম্বর প্লেয়ারে খাইয়া দিছিল, তো আইসা দিয়ে মামু এনে দিলাম মামুরে বইরা। তো এনিমিটা ছিল চালাক, ওয়াল ফালাই দিল, তখন ওয়ালটার উপরা ধরা ফাটাইয়া তো গিলটা কনফার্ম করে দিতে হবে। গিলটা কনফার্ম করে দিলাম, তারপরে এখানে চলে আসলাম। আসার পরে একটা গাড়ি রেখে দিলাম হালকা পাতলা মায়ের, তো এই সাথে সাথে কিলটা নিয়ে অন্যজনে, কিন্তু কিলটা আমারই ছিল, অনেক ড্যামেজ দিলাম আমি, কিন্তু আমার গাড়ি দিয়ে ধাক্কা মারার কারণে আর পাইলাম না। যাই হোক, তো এখানে চলে আসার পরে দেখলাম ওই যে একটা মামু অ্যান্ড বেরিতেছে, তখন মামুরে দিলাম হালকা পাতলা আকাশে উড়াইয়া। তো কনফার্ম করতে হবে, তো কনফার্ম করে দিলাম। এনে দুর্দান্ত একটা ফাইট হয় আমাদের স্কোয়াডের সাথে অন্য স্কোয়াডের। তো দেখেন ওরা ধরা সবাই কিল করতেছে, 7টা 8টা করে কিল করতেছে। অলরেডি সুমন 7টা কিল কনফার্ম করে দিয়েছে। সুমন ছিল আমার স্কোয়াডের প্লেয়ার আর সবাই ছিল র্যান্ডম প্লেয়ার। তো যাই হোক, এই এনিমিটা অনেক জ্বালাই ছিল, তারপরে এটা দিয়ে দিলাম আকাশে পাঠায়, তারপরে মেনের রিভাইভটা দিলাম। তো এনে একটা মামু আবার ল্যান্ডিং করে, তো সুমনরা বললাম সুমন রাশ করে আমি বাইরে থেকে আসি। তারপরে বললাম যে না সুমন তোর দেবো না, আমি যাইতেছি। তারপরে আমি গেলাম ওরা ধরা দিলাম মামুরে আকাশে পাঠাইয়া। তো ম্যাচটাতে দুর্দান্ত একটা বুইয়া আসে। তো সুমনরে বলছিলাম সুমন সব পোস্ট করে খেলিস, ম্যাচটা বুইয়া আসবে। তো খেলার অবস্থা প্রথম থেকে যেহেতু ভালো, তো দুর্দান্ত একটা বুইয়ার কথা এনে চলে আসলাম। এনে চলে আসার পরে ওরা ধরে ড্যামেজ দিলাম, কিন্তু কিল পাইলাম না। ওই দিক দিয়ে সুমন ওরা ধরে রাশ করতেছে, আমি বললাম যে সুমন রাশ কর। তো এনে 3-4টা এনিমি ছিল, এর মধ্যে একটা কিল পাইলাম। তো এদিক দিয়ে আরেকটা মামু আর ক্যারেক্টার মেরে দিল, তো মামুরে পাইলাম না। যাই হোক, তো এখানে একটা মামুরে দিলাম নক করে, নক করার পরে সুমনরা বললাম সুমন ভাই পুশ করে খালি একটু বুঝে আসবে। তো এই ফাঁকে সুমন চলে গেলো, 4 নম্বরে চলে গেলো আকাশে। তো আমি আর ছিলাম, আর 3 নম্বর ছিল, 3 নম্বর র্যান্ডম প্লেয়ার ছিল। তো সুমন ছিল আমার স্কোয়াডের 2 নম্বর। তারপরে এনে পোস্ট করতেছিলাম, তার 5টা এনিমি আছে। তারপরে আমি ভাবলাম যে বুইয়া তো আনতে হবে, বুইয়া আসার সম্ভাবনা আছে। অলরেডি 4টা হয়ে গেছে, অ্যান্ড 2vs2 হবে, তো থার্ড পার্টি থাকে তো এলে তো ভালোই, কিন্তু থার্ড পার্টি ছিল। তো আপনারা ইন গেমে তোমরা এনজয় করতে থাকো গেমটা, কীভাবে আমরা দুর্দান্ত একটা বুইয়া নিয়ে এসে পড়ি। তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 ঘন্টা সার্ভিস, বাংলাদেশের সবচেয়ে কম দামে কম রেটে ডায়মন্ড টপ আপ করতে পারবো। তো এনে চলে আসলাম, আসার পরে একটু সেভে দাঁড়াইলাম, দিয়ে এনিমিটা কোন দিক দিয়ে, এদিক দিয়া 2টা এনিমি যেহেতু ওই দিকে আছে, এদিক দিয়ে নাই। তখন ভাবলাম যে বুইয়া আসবে। 3 নম্বর বলছে ভাই একটু পোস্ট করে খেলে, র্যান্ডম প্লেয়ার তো কথা শুনে এদিক দিয়ে ওয়াল ফালাইলে সাথে সাথে দিয়ে দিলাম মামরে স্কোয়াড খায়। তারপর আরেকটা এনিমি আছে, তখন তো 100% বুইয়া চলে আসবো। তখন দেন এদিক দিয়ে আসতেছিল আবার লোড করার জন্য দিলাম মামরে, ওরা তোর আকাশে পাঠায় চলে আসলো দুর্দান্ত একটা বুইয়া। তোমরা যারা ডায়মন্ড টপ আপ করছে, স্ক্রিনে দেওয়া নাম্বার 24 ঘন্টা সার্ভিস, বাংলাদেশের সবচেয়ে কম দামে কম রেটে ডায়মন্ড টপ আপ করতে পারো।